হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা সুপার ন্যাচারাল রোমান্টিক ড্রামা, যেখানে গল্পের হিরোর কাছে রয়েছে কিছু সুপার পাওয়ার, কিন্তু সে এই পাওয়ার কন্ট্রোল করতে পারে না, যার জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এর সাথেই সে একটা সাধারণ মেয়ের প্রেমে পড়ে যেতে থাকে। এখন শেষ পর্যন্ত কি কি ঘটে জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো চলো বেশি কথা না বলে ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। শুরুতে দেখানো হয় একটি বাচ্চাকে, যে গল্পের মেইন লিড। ও হাসপাতালে এসেছে দাদির সাথে দেখা করতে। দাদি তাকে একটি মুখোশ দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই সোরার বাবা তাকে থামিয়ে দেন। সোরা মুখোশটি নিয়ে প্রতিজ্ঞা করে যে সে ভালো মানুষ হবে, কিন্তু ওর বাবা তিক্তভাবে জবাব দেন, তুমি কখনো সম্পূর্ণ মানুষ হতে পারবে না, তুমি একটা দানব। এই কথা সোরার মনকে গভীরভাবে আঘাত করে, কারণ ও জানে বাবা তাকে পছন্দ করেন না। দাদি সোরাকে সান্ত্বনা দিয়ে বলেন, এমন কথা বলো না, তুমি কোনো দানব নও, এই মুখোশ থাকলে আর ভুল হবে না। সোরা প্রতিজ্ঞা করে যে সে প্রমাণ করবে সে ভালো ছেলে। এর কিছুক্ষণ পরেই সোরার দাদি মারা যান, যা সবার জন্য দুঃখজনক ছিল। পরের দিন সোরা স্কুলে বই পড়ছিল, তখন এক দুষ্টু ছেলে এসে ওর মুখোশটা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এতে সোরা ভীষণ রেগে যায় এবং তার শক্তি দিয়ে সেই ছেলেটিকে উপরে তুলে ফেলে। অবশেষে স্কুলের প্রধান শিক্ষক সোরার বাবা মাকে ডেকে আনেন এবং তাকে স্কুল থেকে বহিষ্কার করেন। সোরার বাবা রেগে গিয়ে ওকে বাড়িতে এনে ঘরে আটকে রাখেন। সোরার মা কাছে যেতে চাইলে বাবা তাকে থামিয়ে বলেন, ও একটা দৈত্য শিশু, ওর কাছে যাবার দরকার নেই। এমন কথা শুনে সোরা রাগে চিৎকার করতে শুরু করে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ পুরো বাড়ির আলো নিভে যায়। বাবা মা ঘরে ঢুকেই দেখেন সব জিনিসপত্র বাতাসে ভাসছে। হঠাৎ একটি বল মায়ের গায়ে আঘাত করে। এটা দেখে সোরা কাঁদতে কাঁদতে বলে, এটা আমার দোষ নয়। সে মায়ের কাছে ছুটে আসতে চাইলে বাবা তাকে থামিয়ে দেন। পরদিন বাবা মা সিদ্ধান্ত নেন সোরাকে জাপান টেকনোলজি রিসার্চ সেন্টারে পাঠাবেন, যেখানে মিস্টার সৌজি নামের একজন তাকে নিয়ে যান। এখানে সোরার শক্তি পরীক্ষা করা হবে এবং নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। সৌজি তাকে একটি রুমে রেখে যান। এরপর সোরার প্রতিদিনের রুটিন শুরু হয়। প্রথমে পড়াশোনা, তারপর আত্মরক্ষার অনুশীলন, তারপর শক্তি নিয়ন্ত্রণের চেষ্টা। প্রতিদিন তার রক্ত নেওয়া হতো, যাতে তা থেকে ওষুধ তৈরি করা যায়। রুমে ক্যামেরা বসানো ছিল। মোমোকো নামে একটি মেয়ে, যে সৌজির আত্মীয়, সবসময় সোরার উপর নজর রাখত। মাঝে মাঝে সোরার জন্য চকলেটও পাঠাতো, যা পেয়ে সোরা খুব খুশি হতো। এছাড়া এখানে এক রহস্যময় ছেলেও সবসময় সোরাকে লক্ষ্য করত, কিন্তু কখনো কথা বলতো না। এখন এই ছেলেটা কে তা আমরা শেষে জানতে পারবো। এরপর দেখানো হয় 8 বছর পরের দৃশ্য। সোরা এখন অনেকটাই ভালো হয়েছে, তবে এখনো পুরোপুরি তার শক্তি নিয়ন্ত্রণে আনতে পারেনি। গবেষকরাও তার রক্ত থেকে কোনো ঔষধ তৈরি করতে পারেনি। সোরা সৌজিকে বলে সে তার পরিবারের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সৌজি তাকে অস্বীকার করে বলেন, তুমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে না। এরপর আরো কয়েক বছর পেরিয়ে যায়। এবার সোরা পুরোপুরি শক্তি নিয়ন্ত্রণে সক্ষম হয়। ও ভাবে, এবার নিশ্চয় আমি আমার পরিবারকে দেখতে পারবো। তাই সৌজির কাছে যায়। সৌজি ওকে পাসপোর্ট আর টাকা দেখিয়ে বলেন, তোমার রক্ত থেকে ঔষধ তৈরি হয়ে গেলেই তোমাকে পরিবারের কাছে পাঠানো হবে। রুমে ফিরে খুশি মনে ঢুকতে গিয়ে সোরা দেখে সেই রহস্যময় ছেলেটি বের হয়ে যাচ্ছে। ভেতরে ঢুকে ও একটি বাক্স খুঁজে পায়, যেটি তার মা পাঠিয়েছিলেন, কিন্তু সেটা কখনো ওর হাতে দেওয়া হয়নি। এ নিয়ে ও সৌজির সঙ্গে ঝগড়া শুরু করে। তখন সৌজি ওকে এক ডেভিল বল দেখায়, যা মানুষের জন্য ভয়ঙ্কর। এটা দেখে সোরা ক্ষিপ্ত হয়ে সৌজিকে ছুঁড়ে ফেলে দেয়। পাসপোর্ট আর টাকা নিয়ে পালিয়ে যায়। সৌজি সোরাকে ধরতে বলেন, কিন্তু কেউ পেরে ওঠে না। পালাতে গিয়ে সোরা গুলিবিদ্ধ হয়।
তবুও সে পালাতে সক্ষম হয়। পরদিন ও নিজের বাড়িতে ফিরে যায় এবং মাকে ডাকতে থাকে, কিন্তু এক ব্যক্তি এসে জানায় যে তার মা বাবা থাইল্যান্ডে চলে গেছেন। লোকটি বেশি কিছু জানাতে পারে না, শুধু একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেয় যেটিতে তারা বাড়ি ভাড়া পরিশোধ করত। এদিকে সৌজি তার লোকদের বলেন, সোরাকে যেভাবেই হোক খুঁজে বের করো, আমাদের এখনো তার প্রয়োজন। অন্যদিকে সোরা মোমোকোর দেওয়া চকলেট খেতে খেতে প্রতিজ্ঞা করে যে সে অবশ্যই থাইল্যান্ডে গিয়ে তার পরিবারকে খুঁজে বের করবে। সৌজি মোমোকোকে অনুরোধ করেন সোরাকে ফিরিয়ে আনতে, কারণ শুধু সেই সোরাকে বোঝাতে পারবে। মোমোকো রাজি হয়ে যায়। অবশেষে সোরা বিমানে চেপে থাইল্যান্ডে পৌঁছে। ব্যাংকে গিয়ে সে তথ্য চাইলে ম্যানেজার বলেন গোপনীয়তার কারণে কোনো তথ্য দেওয়া যাবে না। এরপর সোরা পুলিশ স্টেশনে যায়, কিন্তু সেখানেও সাহায্য পায় না। অন্যদিকে আমরা দেখি অ্যামি নামের একটি মেয়ে যে গাড়ি চালানো শিখছে রুনের কাছ থেকে। রুন তাকে একা চালাতে নিষেধ করলেও সুযোগ পেয়ে অ্যামি একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সেই মুহূর্তে সোরা রাস্তায় হাঁটছিল। হঠাৎ অ্যামির গাড়ি দ্রুত গতিতে তার দিকে আসতে থাকে। সোরা শক্তি দিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির গতি এত বেশি ছিল যে সেটি থামে না এবং সোরাকে ধাক্কা মারে। এরপর অ্যামি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, যেখানে রুনও আসে। অ্যামি সবকিছু খোলাখুলি বলে দেয়। রুন সোরাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কিন্তু ডাক্তার এসে বলে সোরা একদম ঠিক আছে। পরদিন অ্যামি ক্লাসে ছিল, কিন্তু এখনো সোরাকে নিয়ে দুশ্চিন্তা করছিল। অন্যদিকে সোরা ব্যাংকের বাইরে বসেছিল বাবা মা কিংবা তাদের সম্পর্কে কোনো তথ্যের অপেক্ষায়। সেদিন রাতে বাড়ি ফেরার পথে অ্যামির গাড়ি নষ্ট হয়ে যায়। সে এক লোকের কাছে সাহায্য চায়, কিন্তু লোকটি ছিল আসলে এক চোর। সে অ্যামিকে লুট করতে চায়। অ্যামি দৌড়ে পালাতে গেলে সোরা এসে তাকে বাঁচায়। চোর ছুরি বের করলে সোরা শক্তি দিয়ে সেই ছুরিটা আকাশে ছুঁড়ে ফেলে। এটা দেখে চোর ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু কিছু লোক আবার এসবের ভিডিও করে ফেলে। অ্যামি পরে জ্ঞান ফিরে পেয়ে সোরাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তার মাথায় ওষুধ লাগিয়ে দেয়। এদিকে মোমোকো সোরাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে সেই ভিডিও দেখতে পায় যা রাতের ঘটনার লোকেরা আপলোড করেছিল। তারপর মোমোকো অ্যামির গাড়ির নম্বর দেখে বুঝতে পারে সোরা হয়তো ওখানে আছে। সে দ্রুত সৌজিকে খবর দেয়। খবর শুনে সৌজি খুশি হয়। অবশেষে সে সোরার অবস্থান জানতে পেরেছে। পরদিন সকালে অ্যামি আর সোরা নাস্তা করছিল। হঠাৎ অ্যামি সোরার শরীরে সস ফেলে দেয়। সোরাও মজা করে সস ঢেলে দেয় অ্যামির পোশাকে আর হাসতে থাকে। এরপর দুজনই পোশাক বদলাতে যায়। ঠিক তখনই অ্যামির বাবা মা সেখানে পৌঁছায়। সোরাকে অর্ধনগ্ন দেখে তারা ভাবে সোরা অ্যামির প্রেমিক। এরপর তারা চলে যেতে যেতে বলে যে তারা ইতিমধ্যে অ্যামির জন্য এক ধনী ছেলে ঠিক করেছে, কিন্তু অ্যামি স্পষ্ট জানিয়ে দেয় যে সে অ্যারেঞ্জ ম্যারেজে আগ্রহী নয়। অন্যদিকে মোমোকো থাইল্যান্ডে পৌঁছে সোরাকে খুঁজতে শুরু করে। এদিকে সোরা অ্যামিকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। মোমোকো অ্যামির বাড়ির নিচে দাঁড়িয়ে সোরার কথা ভাবে। তখনই রুনের চোখে মোমোকো পড়ে। প্রথম দেখাতে সে মোমোকোকে পছন্দ করে ফেলে। রুন এসে বলে, আমি জানি তুমি আমার ফ্যান, কিন্তু মোমোকো কোনো উত্তর দেয় না। ঠিক তখনই রুনের সত্যিকারের ভক্তরা আসে। এটা দেখে মোমোকো চুপচাপ চলে যায়। এরপর রুন অ্যামির সঙ্গে দেখা করে। অ্যামি তাকে তার বিয়ের প্রসঙ্গ জানায়। রুন তাকে পরামর্শ দেয়, তাহলে তুমি নকল একটা বয়ফ্রেন্ড বানিয়ে নাও, এতে সমস্যা মিটে যাবে। অ্যামি ভাবতে শুরু করে কাকে নকল বয়ফ্রেন্ড বানাবে। তখন তার চোখ পড়ে সোরার উপর। সে এখনো ব্যাংকের বাইরে ঘুরছিল। সোরা জানায় সে শুধু বাবা মাকে খুঁজতে এসেছে। অ্যামি তাকে সাহায্য করতে চায়। রিন সোরার কাছে বাবা মায়ের ছবি চায়, কিন্তু তার কাছে কিছুই ছিল না। তখন অ্যামি তাকে ছবি আঁকতে বলে। সোরা একেবারে বাচ্চাদের মতো একটা ছবি আঁকে, যা খুব কিউট হলেও বোঝা যাচ্ছিল না। অ্যামি একটি অ্যাপ ব্যবহার করে সোরার বর্ণনা অনুযায়ী ছবি তৈরি করে। সেটা দেখে সোরার বাবা মার মতোই মনে হয়।
হয়। কিছুক্ষণ পর রুন শুটিং এ চলে যায়। অন্যদিকে অ্যামি আর সোরা ব্যাংকের আশেপাশে লোকজনকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করতে থাকে তার বাবা মা সম্পর্কে, কিন্তু কেউই তাদের চিনত না। তারা নিখোঁজ পোস্টারও লাগিয়ে দেয়। সারা রাত সোরা অ্যামির ফোনের দিকে তাকিয়ে থাকে যদি কারো কাছ থেকে কোনো ফোন আসে বাবা মাকে নিয়ে, কিন্তু কোনো কল আসে না। এতে সে খুবই দুঃখী হয়ে পড়ে। পরের দিন অ্যামি তাকে ভোটিং ক্লাসে নিয়ে যায়, কিন্তু সোরা তখনও ফোনের অপেক্ষায় ছিল। অ্যামি চকলেট নিয়ে আসে, এটা দেখে সোরা খুব খুশি হয়। মোমোকো দূর থেকে দেখে খুশি হয় যে সোরা এখন হাসছে, কিন্তু যখন বুঝতে পারে সোরা অ্যামির কাছে আরো ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে তখন সে হিংসা অনুভব করে, কারণ মোমোকো ছোটবেলা থেকে সোরার যত্ন নিয়েছে এবং অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে। রিন আবার মোমোকোকে অনুসরণ করার চেষ্টা করে। তখন মোমোকো তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ফলো করছো কেন? উত্তরে রুন বলে, তোমাকে প্রথম দেখার পর থেকে আমার ভেতরে একটা অনুভূতি হচ্ছে যেন আমি তোমার প্রেমে পড়ে গেছি। মোমোকো তার এই বাজে কথা শুনে চলে যেতে থাকে। এদিকে অ্যামির কাছে একটা ফোন আসে। সে সোরাকে জানায় তোমার বাবা মাকে এক বেকারিতে দেখা গেছে, তারা সেখান থেকে ফিরলেই আমাদের ফোন করবে। এটা শুনে সোরা আনন্দে অ্যামিকে জড়িয়ে ধরে। পরের দিন অ্যামি সোরাকে নিয়ে এক রেস্টুরেন্টে যায়, যেখানে সে বলে তুমি আমার প্রেমিক সেজে থাকো, যাতে আমি যে ছেলেটার সঙ্গে দেখা করতে যাচ্ছি তাকে সহজে ফিরিয়ে দিতে পারি। আসলে সেই ছেলেটা হচ্ছে কেভিন, যাকে অ্যামির বাবা মা তার বিয়ের জন্য ঠিক করেছে। কিছুক্ষণ পর কেভিন সেখানে পৌঁছায়। আসার সাথে সাথে সে মেয়েদের সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে। আসলে কেভিন একেবারে সেই ধরনের ছেলে যে জামা কাপড় পাল্টানোর মতোই মেয়ে বদলায়, মানে প্লে বয় আর কি। এরপর অ্যামি সোরাকে নিয়ে তার বাবা মার পাশে গিয়ে বসে। অ্যামি যখন বলতে শুরু করে যে সে শুধু সোরাকে ভালোবাসে, তখন হঠাৎ থেমে যায় কেভিনকে দেখে, কারণ কেভিন এতটাই হ্যান্ডসাম ছিল যে অ্যামি তার দিক থেকে চোখ সরাতে পারছিল না। এটা দেখে তার বাবা মা বুঝে যায় অ্যামি কেভিনকে পছন্দ করেছে। এরপর অ্যামি তাদের ছেড়ে চলে যায় এবং জানিয়ে দেয় নিজের বিয়ের সিদ্ধান্ত সে নিজেই নেবে। এটা দেখে কেভিন বুঝতে পারে অ্যামি কতটা সরল মেয়ে, আর সেই কারণে সে অ্যামির প্রতি মুগ্ধ হয়ে যায় এবং মনে মনে ভাবে আমি অবশ্যই এই মেয়েটিকেই বিয়ে করব। পরের দৃশ্যে সোরা সুপারমার্কেটে ছিল। সেখানে মোমোকো এসে তার সঙ্গে কথা বলা শুরু করে। তার কথাগুলো শুনে সোরা অনুভব করে তারা যেন অনেকদিন ধরে একে অপরকে চেনে, অথচ সোরা জানতো না মোমোকো শৈশব থেকে তার উপর নজর রেখেছিল। মোমোকো কিছু না বলে তাকে একটি চকলেট দেয়। সোরা ধন্যবাদ জানিয়ে চলে যায়। এরপর মোমোকো তার হোটেল রুমে ফিরে এসে সোরাকে নিয়ে ভাবতে থাকে। তখন দৃশ্য কেটে ল্যাবরেটরিতে চলে যায়, যেখানে পরীক্ষা চলছিল। ডাক্তার জানায় যদি সোরা না আসে তাহলে আমাদের ক্যান্সার রক্ত নিতে হবে, কিন্তু মিস্টার সৌজি সরাসরি তা অস্বীকার করে বলে কানটা শুধু আমাদের ভুল, আমরা তার সঙ্গে এই পরীক্ষা করতে পারবো না। বাইরে থেকে কানটা সবকিছু শুনে ফেলে এবং সোরাকে নিয়ে হিংসায় জ্বলে ওঠে। অন্যদিকে আমরা দেখি কেভিন আর এক মেয়ের সঙ্গে ঘুমাচ্ছে এবং অ্যামির ছবি তার চ্যাট গ্রুপে পাঠিয়ে বলছে সে অ্যামিকে বিয়ে করতে যাচ্ছে। এদিকে সোরা রাতে ঘুমানোর সময় শৈশবের স্বপ্ন দেখতে শুরু করে। তখন তার শক্তির কারণে বাড়ির সব জিনিসপত্র বাতাসে ভাসতে শুরু করে। অ্যামি এসব দেখে ভয় পেয়ে যায়, কারণ সে সোরার শক্তি সম্পর্কে একেবারেই জানতো না। পরের দিন অ্যামি এসব কথা সোরাকে জানায়, কিন্তু সোরা তাকে বোঝায় সবকিছু তার কল্পনা মাত্র। এরপর তারা দুজন জিমে যায়, যেখানে মোমোকো তাদের অনুসরণ করে। রুন আবার তাকে দেখে কাছে এসে কথা বলার চেষ্টা করে, কিন্তু মোমোকো তাকে উপেক্ষা করে চলে যেতে চায়। তখন রুন তার হাত ধরে ফেলে। মোমোকো হাত ছাড়িয়ে নিয়ে আবার উপেক্ষা করে চলে যায়। এটা দেখে রুন কিছুটা খারাপ বোধ করে। ব্যায়ামের পর অ্যামি সোরার মুখ পরিষ্কার করতে থাকে। এটা দেখে সোরা খুব খুশি হয়, কারণ আগে কেউ তার এত ভালো যত্ন নেয়নি। কেভিন এসে অ্যামিকে বিয়ে করার জন্য রাজি করানোর চেষ্টা করে এবং বলে সে সবসময় তাকে সুখী
সুখী রাখবে, যা চাইবে সব দেবে। প্রথমে আমি রাজি হয় না, কিন্তু পরে ভেবে দেখে তাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। এদিকে সোরা এটা দেখে হিংসা অনুভব করতে শুরু করে, হয়তো সে ধীরে ধীরে অ্যামিকে ভালোবেসে ফেলেছে। এরপর সোরা মোমোকোর সঙ্গে দেখা করে এবং তারা দুজন কথা বলতে শুরু করে। এটা দেখে আবার রুন হিংসা পায়, কারণ সে মোমোকোকে অনেক পছন্দ করতে শুরু করেছিল। সে ভাবে তারা দুজন হয়তো ডেট করছে। এরপর যখন মোমোকো চলে যেতে শুরু করে, কেভিন তার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু মোমোকো তাকে উপেক্ষা করে চলে যায়। এদিকে অ্যামি সোরাকে ঘরের চাবি দিয়ে বলে সে কেভিনের সঙ্গে লাঞ্চ করতে যাচ্ছে। সোরা এটা একদম পছন্দ করে না, কিন্তু কিছু না বলে চুপচাপ চলে যায়। রুন পথে গাড়ি থামিয়ে সোরার কাছে জানতে চায় সোরা আর মোমোকোর মধ্যে আসলে কি চলছে। সে কি মোমোকোকে পছন্দ করে নাকি তার বন্ধু অ্যামিকে। সোরা স্পষ্টভাবে অস্বীকার করে বলে সে কাউকে পছন্দ করে না। এটা শুনে রুন খুব খুশি হয়। সে সোরাকে জানায় যে সে মোমোকোকে খুব পছন্দ করে আর মোমোকোকে ইমপ্রেস করার জন্য সোরার কাছে সাহায্য চায়। এদিকে ল্যাবের বিজ্ঞানী মিস্টার সৌজিকে জানায় সোরার শরীরে যে ঔষধের ইনজেকশন দেওয়া হয়েছে তার টেস্ট ফল একেবারে ভালো নয়। সোরা যদি তার শক্তি অতিরিক্ত ব্যবহার করে তবে সেটা তাকে মারাত্মক বিপদে ফেলতে পারে। এটা শুনে মিস্টার সৌজি মোমোকোকে সব জানায়। মোমোকো এরপর সোরাকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। সে তাকে বলে জাপানে ফিরে যেতে, কিন্তু সোরা দৃঢ়ভাবে অস্বীকার করে জানায় সেখানে কেউই তার জন্য অপেক্ষা করছে না। এরপর সোরা মোমোকোর কাছ থেকে রুনের জন্য তার পছন্দ অপছন্দগুলো জানতে চায় আর মোমোকো সব বলে দেয়। বাড়ি ফিরে সোরা তার মায়ের চিঠি পড়তে শুরু করে, যা সে বক্স থেকে পেয়েছিল। পড়তে পড়তে সে খুব আবেগপ্রবণ হয়ে কাঁদতে থাকে। হঠাৎ তার শক্তি দিয়ে টিস্যু বক্স নিজের কাছে টেনে নেয়। অ্যামি তখন সব দেখে ভয় পেয়ে যায়, তাই তার জিনিসপত্র নিয়ে চলে যেতে চায়। সোরা তাকে আশ্বাস দেয় ভয়ের কোনো কারণ নেই। সোরার কথা শুনে অ্যামি কিছুটা স্বস্তি বোধ করে। রাতে সোরা আবার স্বপ্ন দেখতে শুরু করে আর তখন বাড়ির জিনিসপত্র উঠতে থাকে। অ্যামি চোখ খুলেই আবার চিৎকার করতে শুরু করে। এরপর সে সোরাকে নিজের বিছানায় নিয়ে আসে। পরের দিন তারা ফোন পায়, সোরার বাবা মাকে খুঁজে পাওয়া গেছে। অ্যামি আনন্দে ভরে ওঠে এবং সোরাকে খবরটা জানায়। তারা দুজনেই সেখানে পৌঁছায়, কিন্তু পৌঁছাতেই বোঝা যায় সবটাই ছিল ডাকাতদের ফাঁদ। তারা মিথ্যা বলেছিল। অ্যামি সোরাকে নিয়ে পালাতে থাকে এবং তাদের সঙ্গে লড়াই শুরু করে। সোরা তার শক্তি ব্যবহার করে তাকে সাহায্য করে। অন্যদিকে মোমোকো সবকিছু দেখছিল। অতিরিক্ত শক্তি ব্যবহার করার কারণে সোরা অসুস্থ হয়ে পড়ে। তখন মোমোকো এসে তাকে সামলে নেয়। এটা দেখে অ্যামি মোমোকোর উপর সন্দেহ করে এবং সোরাকে জিজ্ঞেস করে এটা কে। সোরা বলে সে কেবল একজন ভালো বন্ধু। পরের দিন মোমোকো সোরাকে নিয়ে রুনের শুটিং দেখতে যায়, যেখানে রুন মন খারাপ করে বসেছিল। অ্যামি জিজ্ঞেস করলে রুন বলে অভিনেত্রীটি ভীষণ বিরক্তিকর। অ্যামি কেভিনকে ওই অভিনেত্রীর কথা বলে। কেভিন এমিকে ইমপ্রেস করার জন্য সঙ্গে সঙ্গেই সেই অভিনেত্রীকে বাদ দিয়ে দেয়। এরপর কেভিন চলে গেলে রুন বলে কেভিন মোটেও ভালো লোক নয়, কিন্তু অ্যামি তার কথা শোনে না। সোরা যখন চলে যাচ্ছিল তখন মোমোকো সামনে এসে তাকে একটি চকলেট দেয়। চকলেট খাওয়ার পর সোরা অচেতন হয়ে যায়। মোমোকো তাকে তার হোটেল রুমে নিয়ে যায় এবং মিস্টার সৌজিকে প্রাইভেট প্লেন পাঠাতে বলে। তবে মোমোকো যখন দেখে সোরা তার মা বাবাকে ভীষণ মিস করছে, তখন সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে এবং মিস্টার সৌজিকে মিথ্যা জানায় যে সোরা পালিয়ে গেছে। এতে মিস্টার সৌজি তাকে বকাবকি করে এবং যত দ্রুত সম্ভব সোরা ধরতে বলে। অন্যদিকে রুন এবং অ্যামির শুটিং চলছিল। অ্যামি বারবার হাসছিল কারণ রুন তার বন্ধু ছিল আর তার সঙ্গে প্রেমের দৃশ্য করা তার কাছে ছিল মজার। এরপর অ্যামি, রুন আর সোরা ডিনারের জন্য যায়। মোমোকোকে দেখে রুন দ্রুত তার কাছে গিয়ে ডিনারের অফার করে।
মোমোকো সোরার কারণে রাজি হয়। ডিনারের সময় মোমোকো পুরো সময় সোরার দিকেই তাকিয়েছিল। এটা দেখে রুন ভীষণ জেলাস হয়। একই সময়ে অ্যামি কেভিনের ফোন পায়। কেভিনের সঙ্গে কথা বলে অ্যামি খুব খুশি হয়। তাকে প্রশংসা করে বলে ছেলেটি ভীষণ সুন্দর। তখন সোরা হেসে বলে ওর থেকেও আমাদের রুনকে বেশি সুন্দর লাগে। এতে অ্যামি তার সঙ্গে হালকা ঝগড়া শুরু করে। সোরা রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে চায়। এমন সময় সোরার দিকে একটি বাইক আসছিল। সোরা শক্তি ব্যবহার করে সেটি থামায় এবং সে অচেতন হয়ে পড়ে। তখন মোমোকো তাকে ধরে নিজের রুমে নিয়ে আসে। সকালে সোরা আবার অ্যামির বাড়িতে ফিরে আসে। অ্যামি জানায় সে এখন কেভিনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এটা শুনে সোরা ভীষণ রেগে যায় এবং শক্তির নিয়ন্ত্রণ হারিয়ে আবারও অচেতন হয়ে পড়ে। অ্যামি যখন গাড়ির চাবি নিতে আসে তখন সোরাকে অচেতন দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। এদিকে রুন মোমোকোকে তার অনুভূতি জানায়, কিন্তু মোমোকো স্পষ্টভাবে অস্বীকার করে বলে সে তাকে পছন্দ করে না। অন্যদিকে ল্যাবের ডাক্তার সোরার জন্য ঔষধ প্রস্তুত করে মিস্টার সৌজির কাছে পাঠায়। তিনি সেটি মোমোকোর হাতে দেন। মোমোকো লুকিয়ে অবশেষে সেই ঔষধ সোরার শরীরে প্রয়োগ করে। এর ফলে সোরার অবস্থা অনেক ভালো হয়ে যায়। পরের দিন ছিল অ্যামি এবং রুনের শুটিং এর শেষ দিন। শুটিং শেষ হওয়ার পর কেভিন অ্যামিকে নিয়ে যেতে চায়। সোরা তার শক্তি ব্যবহার করে কেভিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সরাসরি অ্যামিকে ধরে ফেলে। ফলে কেভিন গিয়ে রুনের উপর পড়ে আর অনিচ্ছাকৃতভাবে তাদের মধ্যে কিস হয়ে যায়। এরপর রুন আর সোরা অনেক চেষ্টা করে অ্যামিকে বোঝায় যে কেভিন মোটেও ভালো ছেলে নয়, কিন্তু অ্যামি তাদের কথা উপেক্ষা করে কেভিনের সঙ্গে ডেটে চলে যায়। এদিকে কেভিন তার বন্ধুদের বলে আজ যেভাবেই হোক আমি অ্যামিকে রুমে নিয়ে যাব। সোরা এসব শুনে কেভিনকে সতর্ক করে দেয়, অ্যামির সঙ্গে খারাপ কিছু করলে এর পরিণাম ভালো হবে না। পরের দিন রুন এবং অ্যামি বক্সিং প্র্যাকটিস করছিল। হঠাৎ তারা দেখে কিছু লোক একজনকে হয়রানি করছে। অ্যামি রেগে গিয়ে সেই ডাকাতদের বসকে ফাইটের চ্যালেঞ্জ দেয়। সোরা আর রুন অ্যামিকে বোঝানোর চেষ্টা করে এটা করো না, কিন্তু অ্যামি তাদের কথা শোনে না। ফাইট শুরু হলে অ্যামি এক ঘুষিতেই লোকটিকে অচেতন করে ফেলে। কিছুক্ষণ পর সোরা অ্যামিকে জানায় আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে নিয়ে সবসময় চিন্তিত থাকি। অ্যামিও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই সেই গুন্ডারা আবার এসে হাজির হয়। সোরা চেষ্টা করে তার শক্তি ব্যবহার না করতে, কিন্তু অ্যামিকে বাঁচানোর জন্য শেষমেশ সে সব শক্তি ব্যবহার করে সব গুন্ডাকে পরাজিত করে। অ্যামি এই দৃশ্য দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। সোরা হাঁটতে হাঁটতে সেই ব্যাংকের কাছে এসে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যে অ্যামি আর রুনও সেখানে চলে আসে। সোরা তাদের থেকে দূরে সরে যেতে চায়, কারণ সে ভেবেছিল অ্যামিও তাকে তার বাবার মতোই ডেভিল মনে করছে। কিন্তু অ্যামি তাকে থামায় এবং বলে আমি তোমাকে খুব ভালোবাসি, শুধু একটু ভয় পেয়েছিলাম। এরপর সোরা তাকে জড়িয়ে ধরে। এটা দেখে রুনও ভীষণ খুশি হয়। পরের দিন অ্যামি সোরার কাছে অনুরোধ করে তার শক্তি ব্যবহার করে তাকে আকাশে উড়িয়ে দিতে। সোরা তা করে, কিন্তু অতিরিক্ত শক্তি ব্যবহারের কারণে অসুস্থ হয়ে যায়। তখন অ্যামি বুঝতে পারে সোরা যত বেশি শক্তি ব্যবহার করবে ততই তার শরীর খারাপ হতে থাকবে। কিছুক্ষণ পর অ্যামি কেভিনের কাছে গিয়ে বলে আমি আর তোমার সঙ্গে দেখা করব না, কারণ আমি এখন সোরাকে ভালোবাসি। এটা শুনে কেভিন ভীষণ রেগে যায়। এরপর অ্যামি ঘরে ফিরে আসার সাথে সাথে বেকারি মালিকের ফোন পায়। তারা অ্যামিকে জানায় যে সোরার কথা ওর বাবা মা জেনেছে। তারা দুজনই খুশি হয়ে ওঠে। এরপর সোরা মোমোকোর সাথে দেখা করে, যেখানে মোমোকো তাকে নিজের সম্পর্কে সব সত্যিটা জানিয়ে দেয় এবং ল্যাবে ফিরে যেতে বলে, কিন্তু সোরা দৃঢ়ভাবে অস্বীকার করে। মোমোকো সোরাকে বোঝায়
যদি তুমি ফিরে না যাও তাহলে মারা যেতে পারো। কিন্তু সোরা তার কথা শোনে না, কারণ ও জানে মিস্টার শৌজি মিথ্যা বলেছে। এরপর সোরা অ্যামিকে সবকিছু জানায়, কিভাবে সে এখন পর্যন্ত তার জীবন কাটিয়েছে এবং কি কি হয়েছে তার সাথে। যাই হোক, সোরা এবং অ্যামি প্রস্তুতি নিতে শুরু করে বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য। এমন সময় সোরা খবর দেখতে পায় সেই বেকারি দোকানে আগুন লেগেছে এবং দোকানে থাকা 4 জন মারা গেছে। যখন তাদের নাম প্রকাশিত হয় তখন সোরা শকড হয়, কারণ ওর বাবা মা সেখানেই ছিল। অ্যামি এসে সোরাকে সামলে নেয়। এরপর সোরা তার বাবা মায়ের মৃতদেহের কাছে যায় এবং কাঁদতে থাকে। মিস্টার শৌজিও সেখানে ছিল। আর হ্যাঁ, মিস্টার শৌজি আসলে সোরার বাবা মাকে হত্যা করেছে। এরপর থেকে সোরা ভেঙে পড়ে। এরপর অ্যামি এবং রুন সোরাকে মিউজিয়ামে নিয়ে যায় তার মন ভালো করার জন্য, যেখানে সোরা খুব ভালো অনুভব করে। পরের দিন কেভিন অ্যামিকে শুটিং এর নাম করে রুমে ডাকে এবং জোরাজুরি করার চেষ্টা করে। সোরা দ্রুত হোটেলের রুমে পৌঁছে অ্যামিকে বাঁচায়। অ্যামি খুব রেগে যায় কেভিনের উপর। এখানে সোরা তার শক্তি ব্যবহার করে কেভিনকে মারতে থাকে। কেভিন সোরার শক্তি দেখে পালায়, যা স্পষ্ট করে দেয় যে এখন থেকে সে আর অ্যামিকে বিরক্ত করবে না। যাই হোক, এরপর রুন মোমোকোর কাছে যায় এবং তাকে একটি লাকি চার্ম গিফট করে। মোমোকো খুব ভালো অনুভব করে এবং রুনের এত সব পাগলামির জন্য ওর উপর ইমপ্রেস হয়ে পড়ে। হঠাৎ মিস্টার শৌজি মোমোকোকে ফোন করে জিজ্ঞেস করে কেন সে সোরাকে ফিরিয়ে আনছে না। মোমোকো বলে সে জোর করে সোরাকে ফিরে আনতে পারবে না। মিস্টার শৌজি সোরার সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সোরা রাজি হয় না। এরপর যখন তারা বের হয়, মিস্টার শৌজির লোকেরা অ্যামিকে গুলি করে। অ্যামিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার রক্তের প্রয়োজন হয়। সোরা তার রক্ত দান করে, কারণ ওদের রক্তের গ্রুপ এক ছিল। অ্যামির জীবন বেঁচে যায়, কিন্তু সোরার অবস্থা খারাপ হতে থাকে। সে মোমোকোকে জিজ্ঞেস করে যদি সে ফিরে না যায় তাহলে কি সত্যি মারা যাবে। মোমোকো বলে হ্যাঁ। পরবর্তী দৃশ্যে মিস্টার শৌজির লোকেরা সরাসরি অ্যামিকে অপহরণ করে, কারণ সোরার রক্ত এখন তার মধ্যে রয়েছে। তারা দীর্ঘ বছর ধরে যে ঔষধ তৈরি করার চেষ্টা করছিল অ্যামির রক্ত দিয়ে তা সম্পূর্ণ হয়। সোরা সবকিছু জানতে পারে এবং জাপানে অ্যামিকে ফেরত নিতে আসে। সোরা যখন ল্যাবে প্রবেশের চেষ্টা করে সবাই তাকে আটকাতে চায়, কিন্তু কেউ সোরার শক্তির সামনে টিকতে পারে না। সুযোগ পেয়ে ও সেখান থেকে অ্যামিকে তুলে নেয়। সোরা চলে যাওয়ার পর কান্দা ওই রুমে আসে এবং নিজের শরীরে ওই ইনজেকশন লাগায়। কান্দা খুবই শক্তিশালী হয়ে যায়। সে হুইল চেয়ার ছাড়াও হাঁটতে সক্ষম হয় এবং দ্রুত সোরার কাছে পৌঁছায়। তার শক্তি ব্যবহার করে সোরাকে দূরে ফেলে দেয়। এমন সময় কান্দার মুখ দেখানো হয়, যা একেবারেই সোরার মতো। সোরা এবং অ্যামি সবকিছু দেখে শকড হয়। কান্দা তার নিজের গল্প বলে। সে সোরার যমজ ভাই। তারা একই সময়ে জন্মগ্রহণ করেছিল। মিস্টার শৌজি তাদের শক্তি দেখে অবাক হয়েছিল এবং এজন্যই কান্দাকে ল্যাবে নিয়ে আসা হয়েছিল। সে কান্দার বাবা মাকে বলেছিল সে তাকে সুস্থ করবে, তবে তাকে আনার পর অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিল, যার কারণে কান্দার শরীর সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে যায়। মিস্টার শৌজি সবাইকে বলেছিল কান্দা মারা গেছে। আসলে মিস্টার শৌজি কান্দা এবং সোরার রক্ত থেকে ঔষধ তৈরি করতে চেয়েছিল, যাতে জাপানের সৈন্যদের খুব শক্তিশালী করা যায়। কান্দার রক্ত থেকে ঔষধ না বানাতে পারায় সে সোরার রক্ত নেওয়ার জন্য এই সব পরিকল্পনা করেছিল। সবকিছু জানতে পারার পর সোরা খুব শকড হয়। সে কান্দাকে বোঝায় যে লড়াই বন্ধ করা উচিত, কারণ সে তার ভাই এবং তারা চাইলে একসাথে বাঁচতে পারে। কিন্তু কান্দা সোরাকে খুব ঘৃণা করে এবং তার সঙ্গে লড়াই শুরু করে। সে অ্যামিকেও আক্রমণ করে যাতে সোরা প্রতিহত করতে পারে। তারা লড়াই করে এবং কান্দা সোরাকে আহত করে ফেলে। এমন সময় ওই ইনজেকশন নেওয়ার পর সোরা আগের চেয়েও আরো শক্তিশালী হয়ে যায় এবং তার শক্তি ব্যবহার করে কান্দাকে অচেতন করার চেষ্টা করে, কিন্তু ঘৃণার
কারণে কান্দা তার শক্তি ব্যবহার করে একটি লোহার রড নিয়ে সোরাকে হত্যা করার চেষ্টা করে। সোরা পাশে ফিরিয়ে দেয় এবং রড কান্দার বুকে আঘাত করে, এতে সে মারা যায়। মিস্টার শৌজি তাকে থামাতে চায়, কিন্তু সোরা এগিয়ে যায়। তারপর মিস্টার টং সোরাকে থামানোর চেষ্টা করে। সোরা তার কথা থেকে জানতে পারে ওর বাবা মায়ের মৃত্যু কারণ শৌজি। ঠিক তখন মিস্টার শৌজি অ্যামিকে মারতে চায়, কিন্তু মোমোকো বাধা দেয়, যার জন্য গুলি তার শরীরে লাগে। মিস্টার টং সোরাকে গুলি করে, কিন্তু সোরা তার শক্তি ব্যবহার করে গুলি প্রতিফলিত করে, যা সরাসরি মিস্টার শৌজিকে আঘাত করে এবং সে সেখানেই মারা যায়। এমন সময় রুন পুলিশ সহ সেখানে পৌঁছে। এরপর আমরা দেখি রুন অনেক কাঁদছে এবং মোমোকোকে মিস করছে। ঠিক তখনই পেছন থেকে মোমোকো উপস্থিত হয়। দেখা যায় যে গুলি মোমোকোর লাকি চার্মে লেগেছিল, যা রুন তাকে দিয়েছিল, এবং এজন্য সে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। অন্যদিকে অ্যামি এবং সোরা একে অপরকে সুস্থ দেখে খুবই খুশি। তাছাড়া সোরা ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে গেছে। আর এভাবে আজকের গল্পের এক হ্যাপি এন্ডিং হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পুরো এক্সপ্লেনেশন? ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।